রাখি জানতে চাচ্ছিল নিয়াজ কিভাবে পাগল হলো, কার কার সাথে জেলে যেতে হলো। ও তো কখনো রাজনীতি করে নাই। তুমি কি কইছো? আমি যদি বলতে পারতাম তাহলে হয়তো শান্তি পাইতাম। শোনো, আমার দিকে তাকাও। রাগ করিস না, এত রাগ করা ঠিক না। রাগটাকে একটু কন্ট্রোল কর মা লক্ষ্মী। শোন, আমি তো এমনি এমনি রাগ করছি না মা, আমার রাগ করার যথেষ্ট কারণ আছে। আমাকে, আমার জামাইকে এই বাড়িতে পদে পদে অপমানিত হওয়া লাগছে। বড় ভাইয়ের জন্য খারাপই লাগে। ও যদি আজকে স্বাভাবিক থাকতো তাহলে আমাকে নিজের বাড়ি থেকে এইভাবে খালি হাতে ফেরত যাওয়া লাগে না। কিন্তু বড় ভাইয়া তো এমন ছিল না মা। এমন কি হয়ে গেল যে সে এই ধরনের পাগলামি করতেছে? ও তো আগে পাগল ছিল না। কার কার সাজিতে ওকে জেলে যেতে হলো? কেন এমন হলো বলো না মা। আসো তুমি, আমার কিন্তু ব্যাগ একদম গোছানো আছে। তুমি তাড়াতাড়ি তোমার ব্যাগটা গোছাও, আমরা চলে যাব। দেখেছেন মা, মানে বোকা মাথা করো, মানে একটু মাথা ঠান্ডা করো, বোঝার চেষ্টা। ওকে একটু বোঝান তো প্লিজ। রাখি, বোঝার চেষ্টা করো। দেখো যা হচ্ছে, আর এনারা তো কেউ আমার বাইরের কেউ না, ঘরের মানুষ, আপনজন। সংসারে তো টুকটাক ঝামেলা হয়, আবার সেটা তো দূরও হয়ে যায়। এই জন্য এত রাগ করতে হবে বলে। আমাকে এখন এসব বুঝিয়ে লাভটা কি? আমি রেডি বললাম তো, তাড়াতাড়ি নিজে ব্যাগ গোছাও, চলে যাব। আমিও তো রেডি না, একদম রেডি। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে দেখো, এই যে এখন যদি আমি ফুট করে চলে যাই, হুট করে এরকম রাগ করে বেরিয়ে যাই, এটা কি ভালো হবে? এই সংসারের জন্য রাগ করে বেরিয়ে গেলে এটা যে বড় অমঙ্গল, এটা একবার ভাববো না? একটু আগেও তো এবারের অমঙ্গল নিয়ে তুমি ভাবছিলে না? এত আগ্রহ তো তোমার ছিল না। এখন আব্বা হঠাৎ করে তোমাকে কি এমন বললো যে তুমি এখানে থাকতে চাচ্ছ? বোকা, এটা কি ধরনের কথা বলো? আমি এই বাড়ির জামাই। হ্যাঁ, এই বাড়ির মান সম্মান মঙ্গল অমঙ্গল সব তো আমাকেই ভাবতে হবে। এই জামাই ছাড়া কে ভাববে বল? না, তোমাকে এ বাড়িতে অপমান করা হয়েছে, আমার জামাইকে। আমি তো এ বাড়িতে থাকবো না। বাবা, রাগ করতেছো কেন? তুমি না একটু বেশি। আরে আব্বা তো আব্বাই। হ্যাঁ, আব্বা তো অনেক কথাই বলবে, সব কিছু গায়ে লাগাতে হবে। বড় ভাই হচ্ছে শ্রদ্ধার জায়গায়, সব কথা গায়ে লাগাতে হবে। সব ভুলে যা। সবচেয়ে বড় কথা, আমি হচ্ছে বাড়ির বড় জামাই। হ্যাঁ, সব কিছুতে অপমান গায়ে লাগালে চলবে? হ্যাঁ, আমার একটা দায়িত্ব আছে। আমার কথা শোনাটাও কিন্তু তোমার একটা দায়িত্বের মধ্যেই পড়ে। তুমি কিন্তু আমার কথা শুনছো না। আমি থাকবো না মানে থাকবো না। শুনবো, তোমার কথাই তো আমি শুনি সবসময়। তো আমি তোমাকেই প্রায়োরিটি দিই, কেন বুঝতেছো না? হ্যাঁ, আমি শুনবো। আমা আপনি আব্বাকে যে বলেন যে আমরা আর কটা দিন থাকবো, আমরা যাচ্ছি না, একদম যেন চিন্তা না করে, একদম প্রেশার বেড়ে যেতে পারে। হ্যাঁ, আপনি যান, আমি বোঝাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। আহা, মানে এই দেখো, রাগ করতেছো না, আগে আমার কথাগুলো শুনো। তুমি এটা আমাকে কি বললা? হ্যাঁ, আমরা থাকছি মানে? আমরা মোটেও থাকছি না। আর কেন থাকবো? কি কারণে থাকবো? কার জন্য থাকবো? হ্যাঁ, এত অপমান করার পর এই বাড়িতে থাকবো? আব্বা তো তোমাকে কাজটাও দিল না, তারপরে কি কারণে থাকবো? তুমি না আসলে বোকা আছো। শোন, একটু চিন্তা ভাবনা করে কাজ করতে। আমি তো আব্বার কাছে গেছিলাম, আমারই ভুল ছিল, আমি বুঝি নাই আব্বাকে। মানে আব্বা ভেতরে অনেক চেষ্টা করছে, কিন্তু পারে নাই। কারণ এইবার এই কাজটায় একটু ঝামেলা ছিল। অবশ্য আমি জানি এই কন্ট্রাক্টরিতে না বেশ ঝামেলা থাকে, আব্বার কথা লজিক আছে। আর এখন যদি রাগ করে চলে যায়, সর্বনাশ হবে না? ভবিষ্যতে কিন্তু আব্বা কখনো হেল্প করবে না। করলে নাই। পাগল, এই যে তোমার রাগ, এই রাগটা হচ্ছে সর্বনাশ। দেখো, এই রাগ করতে আসছে জানো তোমার আব্বার থেকে। তোমার রাগ আছে, তোমার আব্বারও তো রাগ আছে। ঠান্ডা মাথায় ভাবো, আব্বা মা কতদিন, হ্যাঁ, আজ আছে কাল না। হ্যাঁ, তাহলে তাদের উপর রাগ করলে চলবে? তুমি যদি রাগ করে চলে যাও, আব্বা যদি রাগ করে
এই সকল সম্পত্তি থেকে তোমার মনে করো বাদ দিয়ে দেয়, হ্যাঁ সেটা ভালো হবে? এই অল্প সময়ের মধ্যে তুমি এত কিছু ভেবে ফেলেছো? ভাবতে হয়, ভাববো না? আমি বিজনেসম্যান না, বিজনেস কি এত সহজে? বিজনেসম্যান করো, কন্ট্রাক্টরই আবার বলো বিজনেসম্যান? আরে ওই তো কন্ট্রাক্টরই তো ওর থেকেও বড়। এই দেখো এত রাগারাগি, এত মেন্টাল প্রেশার গেল এই কিছুক্ষণের মধ্যে। আমার খিদে লেগেছে। আধা ঘন্টা আগেই তো তোমাকে নাস্তা দিলাম। বুঝতেছো না, এটা ঝগড়াঝাটি হলে মেন্টাল স্ট্রেস গেলে কিন্তু একটা খিদা লাগে। কি খাবা বলো? তুমি আগে ব্যাগটা সব প্যাকেজ আগে বলো কি খাবা? এখন কি ওই একটু চিজ দিয়ে একটা পাস্তা ছোট করে। ওইটা নির্যাতন হবে না? হ্যাঁ সুন্দর করো, তোমার হাতের যে সুন্দর পাস্তা। তারপর আমি তোমাকে পাস্তা খাওয়াই আবার বড় ভাইয়ার কাছে গিয়ে বলবা আমাকে খাদ্য নির্যাতন করা হচ্ছে। যত সব সালাদ এনে দিচ্ছি, খাও সেটা। নীলিমার ব্যাপারটা তো আপনি জানেন, ওর ব্যাপারে কি ভাবছেন? আরে বাপু রে, ওর ব্যাপারে ভাবার টাইম পাই নেই আমি। কি হলো, তুমি দিনে দুপুরে ঘুমের ওষুধ খাইতেছো, তোমার কি শরীর খারাপ নাকি? না ঠিক আছে, বাবা রে, তোমার কথা মতন তোমার মেয়ে আর মেয়ের জামাই রে এই বাড়িতে থাকার ব্যবস্থা তো আমি করে দিছি। আমার কথা মতো? হ্যাঁ, তোমার কথা মতো। আমার কথা মতো যদি আর কিছু করতেন। আর কি করতাম? রাখি জানতে চাচ্ছিল নিয়াজ কিভাবে পাগল হলো, কার কার সাথে জেলে যেতে হলো। ও তো কখনো রাজনীতি করে নাই। তুমি কি কইছো? আমি যদি বলতে পারতাম তাহলে হয়তো শান্তি পাইতাম। শোনো, আমার দিকে তাকাও। এই বাড়ির দেওয়ালও আমার হুকুম ছাড়া কোনো কথা আরেকজনদের কয় না। কথাটা মনে রাখো।